বেরাদার মুআজ্জাজ সামাইন মা বোনেরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম বাপ, হযরতে বেলালকে যখন ওই উমাইয়া আপনার জিজ্ঞাসা করলো, রে বেলাল তুমি নাকি ওই নবীর কলিমা পড়েছো, তুমি নাকি ওই মুহাম্মাদের কলিমা পড়েছো। যখন হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, হযরতে বেলাল বলতে আছে, ও মালিক গো, ও উমাইয়া শুনুন শুনুন, ওই নবীর কলিমায় এমন একটা মধু আছে, ওই নবীর কলিমা আমি পড়েছি। নবীর কলিমা যতবার আমি পড়ি ততবার আমার পড়ার মনে হয়, ও গো মালিক আপনাকে আমি বলি এখনো সময় আছে, এখনো টাইম আছে, এই সমস্ত কিছুকে ছেড়ে নবীর কলিমা পড়ে আপনিও মুসলমান হয়ে যান। নবীর কলিমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা উমাইয়া মালিককে যখন আপনার বলল, মালিককে বলার সাথে সাথে বেরাদার মালিক আপনার রাগান্বিত হয়ে গেল। মালিক যখন আপনার রেগে গেল, মালিক রেগে রেগে উমাইয়া আপনার হযরতে বেলালকে বলতে আছে, বেলাল এখনো তোমার কাছে সময় আছে, এখনো তোমার কাছে টাইম আছে, এখনো তোমাকে আমি সময় দিলাম। ওই নবীর কলিমাকে তুমি ছেড়ে দাও, ওই মুহাম্মাদের কলিমাকে তুমি ত্যাগ করে দাও, নবীর কলিমাকে দিল থেকে তুমি মুছে দাও, তোমাকে আমি মাফ করে দিব, তোমাকে আমি ক্ষমা করে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওগো মালিক, ওগো উমাইয়া শুনুন শুনুন, ওই নবীর কলিমা আমার দিলের মধ্যে ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন অন্তরে আমার জান রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুনিয়ার যদি শক্তি আছে অন্তর থেকে নবীর কলিমাকে মুছে দিতে পারবে না, নবীর প্রেমকে আমার দিল থেকে মুছে দিতে পারবে না। যখন হযরতে বেলাল বারবার যখন এই কথা আপনার উমাইয়া মালিককে যখন আপনার বলতে আছে, মালিক আপনার রেগে গেল, রাগান্বিত হয়ে গেল। মালিক রাগান্বিত হয়ে আরো যে গোলামগুলো ছিল, কর্মচারীগুলো ছিল, ওই কর্মচারীদেরকে আপনার উমাইয়া আপনার হুকুম দিল, রে আমার কর্মচারীরা, রে আমার গোলামেরা, শোন শোন, এই বেলালকে ঘরের মধ্যে বন্দি করে দে, এই বেলালকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে বাহির থেকে তোরা তালা মেরে দে। যতক্ষণ পর্যন্ত বলবে না নবীর কলিমা আমি ছেড়ে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত হযরতে বেলালকে বের করবি না। ও বেরাদার মুআজ্জাজ সামাইন মা ও বোনেরা, মা খালারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ওই ঘরের মধ্যে আপনার বন্দী করে দেওয়া হলো। ঘরের মধ্যে আপনার বন্দী করে দেওয়ার পরে বাহির থেকে আপনার তালা মেরে দেওয়া হলো। ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, সারা রাত আপনার কেটে গেল। সকালবেলা যখন আপনার হলো বাবা, সকালবেলা নে আপনার দরজাটা আপনার খোলা হলো। দরজাটা খোলার পরে হযরতে বেলালকে আপনার বের করা হলো। রুম থেকে যখন আপনার বের করা হলো, রুম থেকে বের করার পরে হযরতে বেলালকে উমাইয়া আপনার বলতে আছে, রে বেলাল বলো বলো রে, এখনো তোমাকে আমি ছাড় দিব, এখনো তোমাকে আমি ছেড়ে দিব। একবার যদি তুমি বলো নবীর কলিমা আমি ছেড়ে দিলাম, একবার যদি তুমি বলো নবীর প্রেম আমার অন্তর থেকে মুছে দিলাম, আমাদের দেব দেবীকে তুমি মেনে নিলে, এই কথাটা বললে পরে তোমাকে আমি মাফ করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, ও মালিক, ও উমাইয়া শুনুন গো, আপনাকে আগেও বলেছি এখনো আমি বলছি, যতদিন পর্যন্ত আল্লাহ আমার এই জীবন রেখেছে, জান বাকি রেখেছে, আল্লাহ পাক যতদিন পর্যন্ত আমার হায়াত বাকি রেখেছে, দুনিয়ার যত বড় শক্তি আসুক না কেন, আমার দিল থেকে নবীর মহব্বত, নবীর কলিমা মুছে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর কলিমা মুছে দিতে পারবে না। ও বেরাদান্নে মুআজ্জাজ সামাইনে কেরাম, এই কথা যখন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বাবা হযরতে বেলালকে একটা পিলারের মধ্যে আপনার বাঁধা হলো, একটা খাম্বার মধ্যে হযরতে বেলালকে বাঁধার পরে আপনার কড়া নিয়ে আপনার চাবুক নিয়ে উমাইয়া আপনার চাবুক দিয়ে আপনার আঘাত করতে লাগলো। উমাইয়া কড়া দিয়ে চাবুক দিয়ে আপনার মারতে আরম্ভ করলো। হযরতে বেলালকে ওই আপনার চাবুক দিয়ে মারতে থাকে আর হযরতে বেলালের জবান থেকে আল্লাহর নাম আপনার বের হতে থাকে। হযরতে জবান আপনার বেলাল বারবার পড়তে থাকে আহাদ আহাদ, মানে হচ্ছে আল্লাহ এক আল্লাহ এক। এই কথাটা হযরতে বেলাল বারবার জবান দ্বারা তেলাওয়াত করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল আমার বেলাল, কেমন সাহাবী ছিলেন বাপ, এত আপনার যন্ত্রণা আপনার অত্যাচার আপনার সহ্য করেছেন। এত মার খাওয়ার পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য বলেননি নবীর কলিমা ছেড়ে দিলাম। আজকে মুসলমান আমরা কেমন একটু যদি চিন্তা করা যায় রে বাপ, আজকে আমরা নামধারী আপনার মুসলমান, আজকে নাম রেখে দিয়েছে আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক। বাহ কত বড় বড় নাম। শুক্রবার আসলে পরে আমরা জানি 5 কিলো গরুর মাংস আগে নিতে হবে। আজকে গরুর গোশত খাওয়া আমরা মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারলাম না। বেলাল কেমন মুসলমান ছিলেন বাবা, আল্লাহর নবীর সাহাবী আপনার কেমন ছিলেন, নবীর কলিমা পড়ার জন্য এত আপনার মার খেয়েছে। এত মার খাওয়ার পরেও হযরতে বেলাল আপনার একবারের জন্য বলেননি কলিমাকে ছেড়ে দিলাম। ও বেরাদার, আমার বেলালকে পিলারের মধ্যে আপনার খাম্বার মধ্যে বাঁধার পরে আপনার বারবার মারতে থাকে। বাবা একবারের জন্য আমার বেলাল আপনার বলেননি কলিমা ছেড়ে দিলাম, একবারের জন্য বলেনি অন্তর থেকে কলিমা মুছে দিলাম। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, বাবাজি ভাই জানেরা আমার, যখন হযরতে বেলালকে এত মারার পরেও আপনার পারলো না রে বাবা, তারপরের দিন এই উমাইয়া নামক এই মালিকের আপনার দারুন নাদওয়া বলে একটা জায়গা ছিল, ওই জায়গাতে কাফেরদের আপনার মিটিং হতো। ওই কাফেরদের মিটিং এর মধ্যে উমাইয়া আপনার ওই মিটিং এর মধ্যে গেল, দারুন নাদওয়ার মধ্যে গেল। ওই দারুন নাদওয়ার মধ্যে মিটিং এর মধ্যে বড় বড় আপনার কাফেরদের লিডাররা আপনার হাজির আছে। তার মধ্যে কাফেরদের সর্দার আছে আপনার আবু জেহেল, তার মধ্যে আপনার আছে উতবা সাইবা, আরো আপনার বড় বড় আপনার কাফেরেরা আছে। তার মধ্যে আপনার কি হলো, এই উমাইয়া আপনার হাজির হলো। উমাইয়ার মনটা একটু খারাপ হয়ে আছে। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইন, আবু জেহেল আপনার উমাইয়াকে আপনার জিজ্ঞাসা করতে আছে, উমাইয়া ব্যাপার কি, কারণ কি, কিসের জন্য তোমার মন খারাপ হয়ে আছে বলো, কেন তোমার মনটা খারাপ, কিসের জন্য তোমার মন খারাপ? উমাইয়া বলতে আছে, ওগো মালিক আমার মন খারাপ হলো, আমার বাড়িতে একটা গোলাম আছে, আমার বাড়িতে একটা চাকর আছে, যে চাকরটা খুবই ভালো, খুবই ভালো, যে চাকরটা একটা মানুষ আপনার কি বলে 5টা মানুষের একাই আপনার কাজ করে, খুবই ভালো, খুবই ভালো, কিন্তু তার একটাই হলো দোষ, ওই মুহাম্মাদের কলিমা পড়ে নিয়েছে, ওই রাসূলুল্লাহর কলিমা পড়ে নিয়েছে, আমাদের দেব দেবীকে মুছে ফেলেছে। ওই জন্য আমি এত চেষ্টা করলাম, তাকে আমি এত মারলাম, মারার পরেও তার অন্তর থেকে আমি কলিমা মুছতে পারলাম না, তার দিল থেকে আমি কলিমাকে মুছতে পারলাম না। মারার পরেও কোনো ধরনের আসর হলো না, মারার পরেও কোনো ধরনের কাজ হলো না। তখন এই আবু জেহেল আপনার কাফেরদের লিডার, কাফেরদের সরদার
সরদার আবু জেহেল বলতে আছে, উমাইয়া বড় বড় নেতাকে আমি সোজা করে দিয়েছি, বড় বড় মানুষকে, টেরা মানুষকে আমি সোজা করে দিয়েছি, অতএব বেলাল কোন ধরনের মানুষ, কালকে আমি তোমার বাড়ির মধ্যে যাব, বেলালকে সোজা করে দেওয়ার দায়িত্ব হলো আমার। এবার বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম বাপজি ভাই জানেন আমার, তারপরে আপনার এই আবু জেহেল শয়তান আপনার যে কাফেরদের আপনার সরদার ছিল, এই আবু জেহেল তার পরের দিন বাড়ির মধ্যে আসলো, উমাইয়ার বাড়ির মধ্যে। উমাইয়ার বাড়ির মধ্যে আসার পরে বলল, বেলাল কোথায়? দেখতে পেল বেলাল আপনার খাম্বার মধ্যে আপনার বাঁধা আছে, খাবার নাই, পানি নাই, কিছু নাই। এই বেরাদারনে মুআজ্জাজ সাহাবাইন কেমন আপনার যন্ত্রণা হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাম্বার মধ্যে আপনার বাঁধা আছে, আর জবান থেকে আল্লাহর নাম আপনার উচ্চারিত হতে আছে, আল্লাহর নাম নিতে আছে, আল্লাহর নামের জিকির করতে আছে, আহাদ আহাদ বলতে আছে। বাবা হযরতে বেলালের কাছে আপনার আবু জেহেল যখন গেল, আবু জেহেল যাওয়ার পরে বেলালকে বলতে আছে, রে বেলাল, শুনলাম নাকি তুমি নবীর কলিমা পড়ে নিয়েছো, শুনলাম নাকি মুহাম্মাদের কলিমা তুমি অন্তরে গেঁথে নিয়েছো, শুনলাম নাকি আমাদের দেব দেবীর প্রেম তুমি অন্তর থেকে মুছে ফেলেছো। হযরতে বেলাল বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই নবীর কলিমা পড়েছি, নবীর কলিমা পড়ে আমি ইমানদার হয়ে গেছি, নবীর কলিমা পড়ে আমি মুসলমান হয়েছি, নবীর কলিমায় এত প্রেম আছে, এত মধু আছে। ও আবু জেহেল, আপনিও একবার পড়ে না, একবার পড়লে আপনারও বারবার পড়তে মন চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়লে আপনারও মন চাইবে। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইন, এই কাফেরদের লিডার, কাফেরদের সরদার আবু জেহেলকে যখন আপনার এই কথা বলল, বাবা আবু জেহেল আপনার রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল উমাইয়া আপনার কি বলে, বেলালকে বলতে আছে, রে বেলাল, তোমাকে আমি সাবধান করার জন্য এসেছি, তোমার কাছে আমি এসেছি কেন জানো? তোমার কাছে আসলাম তোমাকে বলার জন্য, নবীর কলিমা তুমি ছেড়ে দাও, নবীর কলিমাকে তুমি ভুলে যাও, নবীর প্রেমকে তুমি অন্তর থেকে মুছে ফেলো। যদি তুমি নবীর প্রেমকে মুছে ফেলো, যদি তুমি নবীর কলিমাকে মুছে ফেলো, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে ভালো সম্মান দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমি আমার মালিককে বলেছি, আমি আমার মালিক উমাইয়াকে আগেই বলেছি, যতদিন আল্লাহ পাক আমার জান বাকি রেখেছে ততদিন পর্যন্ত এই অন্তরের মধ্যে আমার কলিমা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইন, চিন্তা করুন হযরতে বেলালের কথা, যে বেলাল আপনার এত মার খাওয়ার পরেও, যে বেলাল এত অত্যাচার আপনার সহ্য করার পরেও বেরাদার নবীর কলিমাকে আপনার ভুলেনি, নবীর প্রেমকে আপনার অন্তর থেকে আপনার মুছে দিতে পারেনি, নবীর কলিমা অন্তরের মধ্যে গেঁথে রেখেছিল, আল্লাহর নামের জিকির আপনার জবানে আপনার উচ্চারিত হতেছিল, আহাদ আহাদ বলে আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা আপনার বলতেছিল। যখন আপনার সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার কোনোভাবে যখন আপনার মানতে পারল না রে বাবা রে, তখন আপনার কি করলো জানেন? হযরতে বেলালের জন্য আবু জেহেল এত আপনার জালিম মানুষ ছিল, আবু জেহেল বলল, একটা কড়াইয়ের মধ্যে গরম পানি করো, গরম পানি। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম গো, একটা কড়াইয়ের মধ্যে গরম পানি করা হলো রে বাবা। ওই গরম পানি করানোর পরে হযরতে বেলালকে আবু জেহেল বলতে আছে, ও বেলাল, আমি
তো উমাইয়া নয়, আমি তোমার মালিক নয়, আমাকে তো তুমি চিনো আমি কত রাগী। এখনো তোমার সময় আছে, এখনো তোমার টাইম আছে। তুমি কি করো, আমাদের দেব দেবীকে তুমি মেনে নাও। বারবার একই কথা হাজরাতে বেলাল তিনি বলতে আছে, যতদিন বাঁচবো নবীর কলিমা অন্তরের মধ্যে থাকবে, মরার সময় জবানের মধ্যে নবীর কলিমা পড়তে পড়তে আমি ইন্তেকাল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেরাদানে মুআজ্জাজ যখন হযরতে বেলাল আপনার এই কথা বলে, বাবা ওই যে গরম পানি আপনার করা ছিল, ওই গরম পানিগুলোকে নিয়ে উমাইয়া যে আপনার চাবুক মেরেছিল হযরতে বেলালের আপনার শরীরের মধ্যে, বেলালের আপনার শরীর আপনার ফেটে ফেটে আপনার গেছিল, রক্ত জমে গেছিল। বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে অশ্রু ঝরতে আছে, পানি ঝরতে আছে। হযরতে বেলাল চোখের মধ্যে পানি ঝরে কান্না করে বাবা, কিন্তু জবান থেকে আল্লাহর নাম আপনার যাই না, জবান থেকে আল্লাহর নামের আপনার জিকির করতে আছে। ও বেরাদার, ওই আবু জেহেল আপনার জালিম আপনার কি করলো, ওই গরম পানি আপনার উঠানোর পরে হযরতে বেলালের ফাটা ফাটা আপনার শরীরে আপনার যে জায়গা ফেটে গেছিল, ওই জায়গার মধ্যে এই জালিম আপনার আবু জেহেল হযরতে বেলালের শরীরের মধ্যে আপনার কি বলে গরম পানি আপনার দিতে আছে। হযরতে বেলাল তিনি চোখের মধ্যে অশ্রু ঝরতে আছে বাবা, কান্না করতে আছেন, আল্লাহর নামের আপনার জিকির করতে আছেন। একবারের জন্যও হযরতে বেলাল আপনার বলেননি যাও তোমাদের দেব দেবীকে আমি মেনে নিলাম। ও বেরাদানে মুআজ্জাজ সামাইন চিন্তা করুন হযরতে বেলালের কথা রে বাবা। হযরতে বেলাল আপনার কেমন ছিলেন, যখন আপনার এই কি বলে আবু জেহেল অনেক কৌশল করে আপনার যখন দেখে নিল, কোনো ভাবে যখন হযরতে বেলালকে যখন আপনার পারল না। ও বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে বেলালের গায়ে আপনার গরম পানির ছিটা দিয়েছে, হযরতে বেলালের শরীরের মধ্যে আপনার ফোঁচা পড়ে গেছে। হযরতে বেলাল আপনার কান্না করতে আছে বাবা, হযরতে বেলাল আপনার কান্না করে, তবু আল্লাহর নামের আপনার জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু আল্লাহর নামের আপনার জিকির করতে আছে। আমার বেলালকে যখন এবার দেখলো, কোনো কৌশল করে যখন পারা গেল না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পায়ের মধ্যে আপনার বেড়ি বাঁধলেন, পায়ের মধ্যে আপনার দড়ি বেঁধে দেওয়া হলো। পায়ের মধ্যে দড়ি বেঁধে দেওয়ার পরে ওই মক্কার আপনার কাফেরদের যে সন্তানেরা ছিল, কাফেরদের যে ছেলেরা ছিল, তাদের হাতের মধ্যে কি করলো রে বাবা, হযরতে বেলালের পায়ের মধ্যে রশা বেঁধে দেওয়ার পরে কাফেরদের ছেলেদের হাতের মধ্যে ওই রশা আপনার ধরিয়ে দেওয়া হলো, আর বলা হলো হযরতে বেলালকে গরম বালির মধ্যে তোমরা টেনে টেনে নিয়ে যাও। ও বেরাদার, ও মা বোনেরা, হযরতে বেলালকে যখন পায়ের মধ্যে আপনার রশা বেঁধে দেওয়ার পরে যখন আপনার গরম বালির মধ্যে আপনার টানা হচ্ছে রে বাপ, হযরতে বেলালের আপনার পিঠ থেকে আপনার চামড়াগুলো আপনার ছিঁড়ে ছিঁড়ে আপনার পালিয়ে যাচ্ছে। হযরতে বেলালের আপনার পিঠ থেকে বাবা রক্ত বের হতে আছে, কিন্তু হযরতে বেলালের জবান থেকে আল্লাহর নাম একবারের জন্য ভুলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারও আল্লাহর নাম বলে না, বারবার আল্লাহর নামের আপনার জিকির করতে আছে রে বাবা। এইভাবে যখন গরম বালির মধ্যে আপনার টেনে 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 হযরতে বেলালকে যখন আপনার নিয়ে বেড়ানো হলো, কোনোভাবে আপনার হযরতে বেলালকে আপনার পারা গেল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় আপনার শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে, বুকের উপরে মোটা বিশাল মোটা একটা আপনার পাথর আপনার চাপিয়ে দেওয়া হলো।
সিনার উপরে পাথর চাপিয়ে দেওয়ার পরে হযরতে বেলালের তবু জবান থেকে আল্লাহর নাম আপনার যায় না। হযরতে বেলালের জিভ থেকে আপনার বের করা হলো। টেনে বের করার পরে আমার বেলালের জবানের মধ্যে বেরাদার একটা পেরেক মেরে দেওয়া হলো। কেমন ছিল হযরতে বেলাল, একবার চিন্তা করুন। হযরতে বেলালের যখন আপনার জবানটা জিহ্বাটা আপনার বের করার পরে, যখন আমার বেলালের জিহ্বাটা বের করার পরে যখন জিহ্বার মধ্যে আপনার পেরেক মেরে দেওয়া হলো রে বাবা, জিহ্বার মধ্যে যখন আপনার গজাল মেরে দেওয়া হলো, তবু আমার বেলাল আল্লাহর নাম ভুলে না। বেরাদানে মুআজ্জাজ জামাইন, তবু হযরতে বেলাল আল্লাহর নাম আপনার ভুলে না। কেমন নবীর সাহাবী ছিলেন, কেমন নবীকে আপনার প্রেম করনেওয়ালা ছিলেন বেরাদার। জিভটা বের করার পরে জবানের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো, তবু আল্লাহর নাম জিকির করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু আল্লাহর নামের জিকির হতে আছে। ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম গো, এইভাবে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যন্ত্রণা দেওয়া হচ্ছে, একের পর এক আপনার যন্ত্রণা দেওয়া হয়। আমার নবীর কাছে আপনার খবর গেল বাবা, আমার দয়ার নবী আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের কাছে খবর গেল, একজন নবীর সাহাবী যার নাম হলো বেলাল, যে উমাইয়ার কাছে আপনার গোলামি খাটে, কিন্তু নবীর কলিমা পড়ে নিয়েছে, আপনার মুসলমান হয়ে গেছে, নবীর কলিমা পড়ে আপনার ইমানদার হয়ে গেছে। যখন নবীর কাছে আপনার খবর গেল, আমার বেলালকে যখন এইভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, আমার বেলালকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আমার নবীর মনটা আপনার খারাপ হয়ে গেল। আমার নবী আপনার চিন্তা করতে লাগলেন, কিভাবে আমার বেলালকে কিভাবে আজাদ করা যায়, কিভাবে বেলালকে উমাইয়ার হাত থেকে খরিদ করা যায়। ও বেরাদান নে মুআজ্জাজ সামাইনে কেরাম, ছিল আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীর পেছনে নিজের মাল দৌলত সবকিছু নবীর পেছনে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পেছনে সব কোরবান করে দিয়েছিলেন, যত মাল টাকা পয়সা সবকিছু নবীর জন্য খরচ করে দিয়েছিলেন। তার নাম হলো হযরতে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চিন্তা করার কোনো কারণ নাই, ইয়া রাসূলুল্লাহ, যেমন করি হোক বেলালকে কিনার ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন করি হোক বেলালকে খরিদ করতে হবে। ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম, যখন বেরাদার উমাইয়ার কাছে আপনার খবর দেওয়া হলো, বেলালের মালিকের কাছে আপনার খবর দেওয়া হলো, বেলালের মালিককে আপনার বলা হলো, উমাইয়াকে আপনার বলা হলো, ও উমাইয়া, তুমি কি হযরতে বেলালকে এইভাবে তুমি কষ্ট দিতে আছো, যে তোমাদের দেব দেবীকে মানে না, যে নবীর কলিমা পড়ে নিয়েছে, নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অতএব ওই বেলালকে না রেখে তুমি বিক্রি করে দাও। উমাইয়ার কাছে খবর দেওয়া হলো, কি দেখো এই বেলাল তো তোমাদের দেব দেবীকে মানে না, ওই নবীর কালিমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, অতএব এক কাজ করো, এই বেলালকে কিনার মানুষ আছে, বেলালকে বিক্রি করে দাও, তার বিনিময়ে তোমাকে মোটা পয়সা দেওয়া হবে, দিরহাম দেওয়া হবে, আর তার সাথে সাথে বেলালের বদলে একটা, বেলাল তো কালো গোলাম, তোমাকে একটা ফর্সা একটা গোলামও দেওয়া হবে।
উমাইয়াকে বলল। উমাইয়া তখন বলতে আছে, শোনো, বেলাল আমার খুবই ভালো একটা গোলাম, কিন্তু বললে বেলালের দোষ খালি এক জায়গায়, যে বেলাল ওই নবীর কলিমাটা পড়ে নিয়েছে, এইটাই হলো তার দোষ। তাছাড়া এত ভালো গোলাম যে একটা মানুষ একাই সে 5টা মানুষের কাজকর্ম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 জন মানুষের কাজকর্ম করে। ও বেরাদারে মুআজ্জাজ, যখন আপনার উমাইয়ার কাছে আপনার বলা হলো, উমাইয়া বেলালকে আপনি বিক্রি করে দেন। বলল, না না, বেলালকে আমি বিক্রি করব না। বলল, ঠিক আছে, রাতের মধ্যে আমি একটু চিন্তা ভাবনা করব, তারপরে তোমাদেরকে বলবো। ও বেরাদার, রাতের মধ্যে যখন বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পরে এই আপনার কি করলো রে বাবা, এই বেলালের ব্যাপারে উমাইয়া বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর সাথে আলোচনা করলো। ও গো আমার প্রিয়তমা স্ত্রী, এই বেলাল যে নাম, বেলাল নামে একটা আমার গোলাম আছে, এই বেলালকে কি বিক্রি করলে ভালো হয়? তার বিনিময়ে মোটা পয়সা পাবো আর একটা ফর্সা গোলাম পাবো। এইভাবে আলোচনা করার পরে আপনার সুবহানাল্লাহ সকাল বেলা বলা হলো, ঠিক আছে, বেলালকে আমি বিক্রি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মুআজ্জাজ সামাইন, সকাল বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পয়সা দিয়ে এবং হযরত বেলালের বদলে একটা ফর্সা আপনার গোলাম কে দিয়ে হযরত বেলালকে আপনার সুবহানাল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে নবীর কাছে নিয়ে আসলেন। উমাইয়া বলতে আছে, শুনো, তোমরা হলা বোকা, যে মোটা পয়সাও দিলা আর একটা ফর্সা গোলামও দিলা, আর তার বদলে একটা কালো গোলাম নিলা। সুবহানাল্লাহ। যে দেখতে কালো কিন্তু তার প্রেমে হলো, তার অন্তরে হলো নবীর প্রেমের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদারে মুআজ্জাজ সামাইনে কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মার খেয়েছেন, এত কষ্ট দেওয়ার পরে হযরত বেলাল নবীর কলিমাকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কলিমাকে ছাড়েনি। আজকে বেরাদার আমরা কেমন মুসলমান বুঝতে পারলেন? যে আমাদেরকে যদি ভালোভাবে জিজ্ঞাসা করা হয়, অনেকে আমরা আছি কি বলতো, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিমা পড়ার জন্য কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, আর আমরা আজকে সুবহানাল্লাহ বুঝতে পারলেন, যদি জিজ্ঞাসা করা হয় বলো তো 60টা কলিমা বলো তো, তোমরা তো পাকা মুসলমান বলে তো 60টা কলিমা শোনাও, তো আমাদের জবান থেকে 60টা কলিমা বের হবে না, না কি বলছেন? দেখবেন যখন বিয়ে পড়ায়, বিয়ে যখন পড়ায় তো সবাই নাই, বেশিরভাগ যখন বলি কি বলো কলিমা, তো কোন রকম ভাবে বুঝতে পারলেন প্রথম কলমাটা বের হয়, প্রথম কলমাটা হলো, তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যখন আগে বাড়তে লাগলো আর ওর মুখ থেকে বের হয় না, বুঝতে পারলেন? আর ওর মুখ থেকে আর বের হয় না, তাহলে মানে আর বের হয় না কোন ভাবে। তুই জিন্দেগিতে কলিমাই পড়ে না তো বের হবে কি করে মুখ থেকে? পড়বে না আগে, মুখ থেকে বের হবে। তো সুবহানাল্লাহ, এইরকম আমরা মুসলমান। সাহাবায়ে কেরাম কলিমা পাওয়ার জন্য মার খেয়েছে, আর আজকে আমরা এত সহজ ভাবে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। দিন ইসলামকে পাওয়ার পরে বেরাদার আমরা মুসলমান কেমন কে 60টা কলিমাই আমাদের মুখস্থ আজকে থাকে না, তো কেমন আমরা মুসলমান? সাহাবায়ে কেরাম এই কলিমা পড়ার জন্য অনেক অনেক সাহাবী নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বেরাদার খানদানে, আমাদের খানদান মুসলমান, দাদু মুসলমান, বাপু মুসলমান, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, আমিও মুসলমান, এইভাবে আমরা মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর কাছে আসার জন্য, কালিমাকে পড়ার জন্য বেদিনদের কাছে, বেধর্মীদের কাছে কত মার খেয়েছেন।
মার খাওয়ার পরে এই কালিমাকে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাস্টারকে ডাকেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সকলে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মরতেই তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতেই তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ওগো আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে ওগো আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে চল চাতুরি যতই করো জানবে রবে শেষে চল চাতুরি যতই করো জানবে রবে শেষে আর চলবে না সে দিন তোমার চল